কথা দিয়েছিলাম ইতি পলাশ পড়ে শোনাবো আপনাদের। সঞ্জীব চট্টোপাধ্যায়ের ইতি পলাশ। ইতিমধ্যে আমার যদিও বইটা পড়া হয়ে গেছে, তবু ক্ষতি কি আর একবার আপনাদের সাথে বইটা নতুন করে পড়া। আমি পারবো না বাবা, আমি কিছুতেই পারবো না। পারতে তোমাকে হবে। ধীরে ধীরে এক পা করে এগিয়ে এসো। প্রথমে ডান পা, তারপর বাম পা। চেষ্টা করো, চেষ্টা করো। এই তো আমি দুহাত বাড়িয়ে রেখেছি তোমাকে ধরে নেব বলে। ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে সাহস দিচ্ছি। আমি পারছি না বাবা, ভীষণ লাগছে, আমার পা কাঁপছে। খাটের বাজু ধরে পলাশ দাঁড়িয়ে আছে কোনো রকমে। তার পা থরথর করে কাঁপছে, মুখে যন্ত্রণা, মুখ চোখ লাল। হাত চারেক দূরে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন পলাশের বাবা শম্ভুনাথ, মুখে উত্তেজনা, উদ্বেগ। মাস চারেক আগে শীতের সকালে পলাশ তার বাবার সঙ্গে বাজার থেকে ফেরার সময় গাড়ি চাপা পড়েছিল। দোষ পলাশের নয়, দোষ গাড়ি। এ পাড়ার নিখিল বিশ্বাসের বড় ছেলে রোজ সকালে গাড়ি চালানো শেখে। বড় লোকের ছেলে যেমন হয় আর কি, অহংকারী। ভাবে পয়সার জোরে পৃথিবীতে সবই হয়। যে ভালো করে স্টিয়ারিং ধরতে শেখেনি, সে গাড়ি চালানো শিখছে বড় রাস্তায় সাত সকালে। বলার কিছু নেই। বিশ্বাস মশাইয়ের এ পাড়ায় প্রবল প্রতাপ। তিনি আবার গুন্ডা পোষেন, কত রকমের কারবার আছে তার। পলাশের ডান পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেল। 12 বছরের ছেলের পায়ের হাড়ের আর কত জোর, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। 7-8 বার অপারেশন করে কলকাতার সেরা সার্জেনরা একটু একটু করে 3 মাসের চেষ্টায় টুকরো টুকরো হাড় সাজিয়ে প্রায় নতুন একটা পা তৈরি করে ছেড়ে দিয়েছে। বলেছেন ছেলেকে বাড়ি নিয়ে যান, যা করার আমরা সাধ্য মতো করে দিয়েছি। ভাগ্য ভালো, কেটে বাদ দিতে হয়। এখন সাধনা, হাঁটার সাধনা লাগবে। কষ্ট হবে, তবু ফেলে রাখলে চলবে না। হাঁটতে হবে, হাঁটাতে হবে। সেই সাধনাই শুরু হয়েছে সাত সকালে। পলাশের মা এতক্ষণ দরজার ওপাশে দাঁড়িয়ে দেখছিলেন। ছেলের কষ্ট আর সহ্য করতে পারলেন না, ছুটে এলেন। আজ এই পর্যন্তই থাক, দেখছো না সারা শরীর কাঁপছে, চোখ মুখ লাল হয়ে উঠেছে, দর দর করে ঘামছে। আর ছেড়ে দাও, ঘামুক,